দেখা যায় না উত্তরবঙ্গের একটি জেলা অবহেলিত এই একটি জেলা যাতে উন্নয়ন হয় তাই এই একটি জেলা উন্নয়নের জন্য আমরা হুঁশিয়ারি পিছনে ঘর থেকে সেতু চাচ্ছি আমাদের পৌরকর্মী হুঁশিয়ারি পিছনে ঘর থেকে যাতে সেতু হয় এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজনীতিকারীকে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কাজকর্ম দেবে আপনারা আপনাদের কাজে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান কমিটির উদ্যোগে আজকের এই মানব বন্ধন এবং নৌকা মিছিলের প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব বিভিন্ন এলাকা থেকে আগত ভাই বোনেরা সবাই আমার সংগ্রামী সালাম করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন যমুনা সেতু যখন বাস্তবায়নের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল তখন 2 বছর প্রাথমিকভাবে সিলেকশন করেছিল কিন্তু আমাদের ফুলবাড়ি থেকে ফুলবাড়ি চিত্তম ঘাট ছিল ভদ্রবাদ ঘাটটা তৈরি ছিল কিন্তু সেই সময় আমরা রাজনৈতিক জটিলতার কারণে আমরা সেটা হারিয়েছি আমাদের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাই দ্বিতীয় সেই প্রথম যমুনা সেতুর উপরে চাপ বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে দ্বিতীয় যমুনা সেতু করার জন্য তাই আমরা আমাদের অনেক দাবি এই চিত্তম ঘাট একটা সময় বিকৃত করা হয় তাহলে এখানে সেই সময় 8 কোটি টাকার একটা ব্যারেজের জন্য বরাদ্দ দিয়েছিল সম্মানিত উপস্থিতি। তারই উত্তরসূরি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার এই সুযোগ্য সন্তান। তাই এই দুটো সেতুতে ফুলছড়ি চিত্তম ঘাট থেকে বাদরাবাদ ঘাটে বাস্তবায়ন করে তার বাবার স্বপ্নটাকে বাস্তবায়ন করবে এই আশা আহ্বান ব্যক্ত করে এবং আমাদের এই